আমাদের ঘরে এসেছে ভাগনা নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ বল? দেখো বাইকটা হালকা হালকা ভিজে গেছে। এইটা দিয়ে তুলবে কি করে? ওইটা দিয়ে তুলো। আমরা আমাদের এই সময় থাকার কথা হচ্ছে মাঠে আমরা থাকি, যেমন কি তোমরা আগের ব্লগে দেখেছো বা আগে আরো অনেক ব্লগই দেখেছো। কিন্তু গাইস আজকে ঝড় বৃষ্টি উঠতে চলেছে, হব ঝড় বৃষ্টির জন্য আমাদেরকে বাড়িতে এসে আড্ডা মারতে হচ্ছে গাইস। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখন বাজে হচ্ছে 9টার মতো, মানে 9:10 এরকম বাজবে। তো এখন ওয়েদারটা দেখো জাস্ট একবার, ভাই সাপ অন্ধকার অন্ধকার, দেখে মনে হচ্ছে আমি সন্ধ্যেবেলায় ভিডিও কন্টিনিউ করছি। মানে কীরকম লেভেলের অন্ধকারটা দেখো, মানে জল পড়ছে হালকা হালকা, মানে ঝিমঝিম ঝিমঝিম করে একদম, মানে হালকা হালকা আমার হাতে হালকা হালকা পড়ছে, বাট সেটা অতটাও নয় যে বুঝাবে, ঠিক আছে। তো আজকে মেঘ ওয়েদার, কারণ আজকে জল হবে দেখে মনে হচ্ছে, মেঘটা সকাল থেকেই ধরে আছে। তো এইদিকে দেখো সৌম্য কী করছে, আমাদের বাড়ি এসছে ও প্রজেক্ট লেখার জন্য। মানে মেনলি হচ্ছে ওর ফোন নাই, তো ওকে স্যার ফোনেতে মানে প্রজেক্টগুলো সবাইকে পাঠিয়ে দিয়েছে, তো ও আমার ফোন থেকে দেখে দেখে লিখছে। পড়াশোনা শিখছে ছেলেটা, কত সুন্দর। বাজে হাতে লেখা যাচ্ছে না, না ভালো রে। কখন থেকে লিখছে বসে বসে, সকাল থেকে আমি ঘুমোচ্ছিলাম, দিয়ে ও এলো উঠলো বললো ফোনটা দিয়ে লিখবো, দিয়ে লিখছে, এখনো লিখেই যাচ্ছে। তোদের মতো বয়সে আমরা 1 মিনিটে 4-5 পাতা লিখতাম। তোদের মতো বয়সে আমরা 1 মিনিটে 4-5 পাতা লিখতাম। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো গাইস চলো এখন আপাতত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ফুল এনজয় হবে, ফুল মজা হবে। গাইস এখন আপাতত যাচ্ছি জেঠুমাদের বাড়ির দিকে, কারণ জেঠুমাদের বাড়িতে নাকি সুমনদা এসছে বললো। একটু আগে জেঠুমার সঙ্গে দেখা হলো, জেঠুমা বললো যে সুমনদা এসছে। তো চলো এখন আপাতত সুমনদার সঙ্গে দেখা করে আসি। করছে দেখি, ঘরে কপাট দিয়ে শুয়ে আছে বোধ হয়। সুমনদা কি করছো? হ্যাঁ ওলা করছে। আরে কি বলে তোমার, কখন এলে? জেঠুমা এই বললে একটু আগে যে তুমি এসছো নাকি। তোমার দিকে জল হচ্ছে না? তো ওই জল হচ্ছে রে, এই তো বাইরে জল হচ্ছে। তো ভাই জল হচ্ছে দেখি। হ্যাঁ গো, দেখে চলো তুমি বাইরের দিকে, দেখো দেখো জল হচ্ছে। আমার দিকে জল হয় না গো, তোমার দিকে জল হচ্ছে। বাইকটা সরিয়ে দাও, ফালতু ভিজবে এখানে, আবার জল বেড়ে যাবে একটু পরে। এখন যদিও অল্প অল্প হচ্ছে, দেখো বাইকটা হালকা হালকা ভিজে গেছে। এইটা দিয়ে তুলবে কি করে? ওইটা দিয়ে তুলো। ঠিলবো, দেখো ঘোরাও, তারপর ঠিলছি। চলো একটু ঠিলে দিই, খুই করে উঠে যাবে। না গো বার করবো নি, তুমি চাপ নিচ্ছ কেন? আমি তো আছি, রেখে তো একধার করে আবার কি। A few moments later. बस तेरा नाम दोहराया, तुझसे पहले ना कुछ था ना बाद तेरे, चाहिए तक भी नहीं जो तू है। 2000 years later. তো গাইস এখন বাজে 1:40 মতো। এখন কোথায় যাচ্ছি অনেক হয়তো বুঝতে পেরে গেছে, কারণ কাঁধে আছে গামছা, হাতে আছে বালতি, তার ভিতরে সাবান তেল আর ওই এটা সেটা যেটা লাগে সেগুলো সব আছে। যাই হোক এখন আপাতত চান করতে যাচ্ছি, এখানে কলেতে আমি চান করবো ভাই এখন। তো চলো চানটা কমপ্লিট করিনি, কারণ 1:40 মতো বাজছে। এবারে গিয়ে চান টান করে পর ভাত খেতে হবে। ভাই সেই লেভেলে গরম আছে, সেই লেভেলে। আগে তো গরম টরম ছিল না, তখন ঠান্ডা বলতাম যে সেই লেভেলে ঠান্ডা আছে, এখন আবার গরম কাল পড়ে গেছে, এখন গরম আছে সেই লেভেলে। চলো এখন আপাতত চানটা কমপ্লিট করে নিই। A few minutes later. তো অলরাইট গাইস, চান করে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 2:25 মতো। আর এইদিকে আমি খেতে বসে পড়েছি। তো দেখো কী কী তরকারি আছে আজকে মেনুটা। তো ভাত আছে তো ফার্স্ট, আর হচ্ছে এখানে ডিমের ঝোল, সোয়াবিন আলুর তরকারি, আর এটা হচ্ছে চাটনি, কুলের চাটনি। এটা আমার ফেভারিট, ঠিক আছে। মানে চাটনি বলতে কুলের চাটনিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
আর এইদিকে আছে ডাঁটা আলু ঝাল। তো চলো এখন আপাতত এগুলো দিয়ে খাওয়াটা কমপ্লিট করে নিই। তো হে গাইস, এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এইদিকে আমাদের ঘরে এসেছে ভাগনা নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ বল? ওই তো তুমি আজকে আমার দিদিকে বলছিলে দেখি নিমন্ত্রণ করতে, হুম এই জন্য হুম। রবিবারে নিমন্ত্রণ করতে আসবে। হুম এই নাও দেখি ভাই এটা নিমন্ত্রণ কার্ড। ভাই সাহেব নিমন্ত্রণ কার্ড এনেছি। কিন্তু নিমন্ত্রণ কার্ডে লগ ইন করার জন্য ওর নম্বরটা আর পেনও এনেছি। এ তুই নিমন্ত্রণ কার্ডে আবার লগ ইন কি? এটা ভাই সাহেব ফাইল কত লিখেছে। রকম কত কিছু লাগবে ভাই। যাও এদিকে মানে ফার্স্টে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তাই তো? হ্যাঁ, তারপর সব ডিটেইলস পাবে। তারপরে সব ডিটেলস পাবো। হুম, আচ্ছা এসব কি সব লিখেছে? কি সব ये लीजिए लिखो কি লিখবো? अपना नंबर यहाँ लिखिए। না নাম্বার লিখবো নি, তুই আগে বল না কি তুই। আমি ধর নাম্বার লিখে দিয়েছি, মিছি নাম্বার লিখে দিয়েছি ধর। मेरा नंबर তাহলে বলো না। না নাম্বার লিখে দিয়েছি ধর। कैसे? ये लीजिए डिटेल्स। আচ্ছা ডিটেলসও আছে এখানে। আচ্ছা 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 বাহ ভাই সাহেব কত কিছু লিখেছে দেখো, কত ট্যালেন্টেড। আবার ইংলিশে লিখেছে ভাই। ইংলিশে দাও, সেটাই তো। এটা ইংলিশ ইনভিটেশন। ইংলিশে ইনভিটেশন। আমি ইংলিশ পড়তে পারবো না, তখন দেখবি লাস্টে যাবো না তো দেখো। এটা বলে দিচ্ছি, বলবো? কি বল? এই তো দেখি দেখো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ অতটা ইয়ে পাবি। এখানে নয়, আবার আমি এটা দেখছি। পাল্টা পাল্টা। হ্যাঁ আমি জানি। আচ্ছা একজনের নিমন্ত্রণ। না, এটা এমনি আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে তোমাকে আর তোমার মাকে ইনভাইট করেছি। আমার দুজনকে ইনভাইট করেছিস? সেদিন মেনু হবে। কি মেনু হবে? মেনুটা বল, মেনুটা দেখো কোথায়? মনে বলছি, হ্যাঁ। সেটাই বলছি। রাইস, স্যালাড আর চিলি চিকেন। হ্যাঁ বলে কতটা মাংস খাবে? হ্যাঁ তোমার দুজনের জন্য কতটা মাংস নেব? আমাদের দুজনের জন্য হ্যাঁ, আমাদের আড়াইশো মতো তোমরা কত নেব? 5 কেজি করে 10 কেজি নিয়ে নিবি দুজনে। তোমার মাংস খাও। আর 5 কেজি করে না খাওয়ার কি আছে? ঘরে তো মাংস হলে আমি 3-4 কেজি করে খেলি। তোদের ঘরে গেলে একটু বেশি খাবো, 5 কেজি করে। ঠিক আছে, আমি 1 কেজি নয়, আমি 1 কেজি আনি। হুম? মোট 1 কেজি। না মোট 1 কেজি আনলে হবে না, তাহলে মোট 5 কেজি। 5 কেজি করে 10 কেজি আমরা রেখে। তাও তোদের জন্য 1 কেজি হয়তো স্যার 11 কিলো নিয়ে আসবি। হ্যাঁ, 11 কেজি নিয়ে আসবি। আমাদের 1 কেজি নয়, হ্যাঁ আমাদের 1 কেজি নয়, আমাদের 250টি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো গাইস চলো এখন আপাতত নিমন্ত্রণ ভাইসা দেখো যা কত কিছু লিখে লিখে ডিটেলস করে নিয়ে চলে এসছে, মানে ট্যালেন্টেড একদম। তো গাইস এখন 6:13 মতো বাজছে আর আমি রাজেশ বেরিয়ে গেছি রাজেশের হেলিকপ্টারে করে একটু বাইরের দিকে ঘুরতে। আর এইদিকে দেখো ভাই, মানে এই একটুকে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাট এখন দেখাচ্ছে না, মানে যখন তখন তার চমকাবে না, মানে আমি যখন ভিডিওটা করছি তখন চমকাচ্ছে। পুরো ফুল একবারে দেখো মেঘটা ধরে আছে, এইদিকে নীল 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 হয়ে গেছে, পুরো নীল নীল। না ওটা হ্যাট, আবার তুই গাড়ি সাইকেল চালা, চালা চালা চালা। তো গাইস ব্লগটা ফুল আবার হেলিকপ্টার বল, সাইকেল কাকে নিয়ে বলাবে তুই? আবার চুপ কর না ভাই, এ ব্লগ বানাতে দিচ্ছে না। তো গাইস মেইনলি ব্যাপারটা কি হয়েছে বলতো, রাইসের মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে, মানে সেই তখন থেকে আমাকে নিয়ে ঘুরছে প্রায় 10 থেকে 15 মিনিট, মানে কোথায় ঘুরছে নিজেরও কোনো ঠিক নেই, ঠিক আছে? যেদিকে পাচ্ছে সেদিকে যাচ্ছে, মানে রাস্তা আমাদের এদিকে ওদিকে অলিগলি প্রচুর আছে ভাই আমাদের এখানে গ্রামে, এদিকে ওদিকে অলিগলি চারিদিকে যাচ্ছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট আবার বকছে মার আবার খাবে। তো অলিগলি মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, কিছু সেরকম কিছু নেই, যেখানে পাচ্ছে সেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমিও জানি না। কি হলো রে? তো গাইস হ্যাঁ এই সাইডে দেখো ফায়ারিং হচ্ছে ভাই, এই দেখো গাইস ফায়ারিং হচ্ছে, ফায়ারিং। তো অলরাইট গাইস এখন এসেছি দাদুর দোকানে ঘুগনি খেতে, আর এটা ভাই আমাদের সেই লোকেশন যেখানে আমরা মানে ফুল একদম জোশে থাকি, আর সেরা ভাই সেরা ঘুগনি সেরা হয়। এবার এসো আর খেয়ে দেখো ভাই, আমি যদি ফুড ব্লগার হতাম তাহলে দাদু আজকে ভাইরাল করে দিতাম, বাট এই ফুড ব্লগার তো নই না, তার জন্য ভাইরাল করতে পারলাম না দাদুকে। হেভি সেরা জিনিস। তাহলে এখন দাদু এদিকে দিচ্ছে আমাদেরকে, দেখে বুঝতে পারছি এতটা যে দাদু এদিকে দিচ্ছে আমাদেরকে। তো ওরা কি করছে, মানে এ শুধু মাতালগিরি করছে আজকে এসে পর থেকে।
জানি না কি হয়েছে ভাই, কিন্তু মাতালগিরি করছে সকাল সকাল থেকে, জানি সকাল থেকে না, মানে যখন থেকে দেখা যায় তখন থেকে। চলো এখন আপাতত ঘুমিয়ে দিয়ে দিয়েছে। আমি নেবো না রাইস নেবো সেটা নিয়ে একদম ডাউট, দাদু কনফিউজ হয়ে গেছে, আমরা কনফিউজ হয়ে গেছি দেখ কে নিবে। চলো ভাই আপাতত খাওয়াটা কমপ্লিট করে নি। আর লঙ্কা করে দিয়েছে দেখো কত পরিমাণে। তো গাইস এখন আমরা চলে এসেছি ফাইনালি বাড়ি, মানে আমাদের বাড়ি চলে এসেছি, আমিও চলে এসেছি আর কি ভাইয়া চলে এসেছে। তো চলো এখন আমাদের বাড়িতে এখন আড্ডা দেবো দুজন মিলে। আর গাইস আমরা আমাদের এই সময় থাকার কথা হচ্ছে মাঠে আমরা থাকি, যেমন কি তোমরা আগের ব্লগে দেখেছো বা আগে আরো অনেক ব্লগই দেখেছো। কিন্তু গাইস আজকে মানে ঝড় বৃষ্টি উঠতে চলেছে, হবো ঝড় বৃষ্টির জন্য আমাদেরকে বাড়িতে এসে আড্ডা মারতে হচ্ছে গাইস। কি বলবো, আর তোমাকে একটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে একটা নতুন জিনিস হয়েছে গাইস। তো সেটা হচ্ছে এই যে এই গেটটা। তো গাইস এই ঘরটা গেট থাকে না এই রুমটার, তো আজকে আমি এই রুমটার গেট বসাইছি দেখতে পাচ্ছ। তো যদিও গেটটা কোনো রং হয় না, ঠিক আছে। তো গাইস যেমন কি জানো সবাই, আমি মিনি ব্লগ করি, তো তার জন্য আমাকে ব্লগটা এডিটিং করতে হয়। তো এডিটিং করার জন্য বাইরে ব্যাকগ্রাউন্ড ম্যাচগুলো যেগুলো আসে, তো এগুলো যাতে না আসে, ভয় যাতে ক্লিয়ার আসে, তো তার জন্যে ওই গেটটা বসানো হয়েছে। চলো এখন এই ঘরটাতে আড্ডা মারবো দেখতে পাচ্ছ। और आगे ब्लॉगे तुम्हारा देखे এটা আমরা বাজাচ্ছিলাম, তো আজকেও इसको चलाने की कोशिश करेगा हम लोग। तो चलो देखते থাকো। ठीक है। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকে আমি ব্লগটা এন্ড করছি। তো ব্লগটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে। তো দেখি ভাই তুমি কিছু বলতে চাও? জয়েন্ট একটা গান গিয়ে শোনাও তো। গান গাইতে হবে? আচ্ছা চলো তাহলে লাস্ট মোমেন্টে একটা গান গিয়ে শোনাচ্ছি আমি তোমাদেরকে গাইস, ফ্রিতে শোনাচ্ছি ফ্রিতে, ঠিক আছে। ভালো থেকো সুখে থেকো সবে, আসবই আবারই দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। Thanks. Love you.